আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স। গ্রাম বাংলা অনলাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি মোবারক। আজকের এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীতে এমন এমন ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে আপনি আপনার কান্ট্রি থেকে প্রবেশ করতে পারেন না, এটাতে বিধিনিষেধ রয়েছে। হয়তোবা আপনি বাংলাদেশী, তো বাংলাদেশ থেকেও আপনি অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না, সেটা বন্ধ করে রাখা হয়েছে। এখন আমরা যারা এফিলিয়েট মার্কেটিং করি, আমরা যারা জিপিএ মার্কেটিং করি, যারা মূলত ফ্রিল্যান্সার, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে হয়, কারণ যারা বিদেশি বায়ারদের দেওয়া কাজগুলো করে থাকে তাদের সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হলে তাকে অবশ্যই তখন ভিপিএন ইউজ করতে হয়। অনেকে হয়তো রয়েছেন যারা ভিপিএন সম্পর্কে জানেন না। ভিপিএন হয়েছে একটি সফটওয়্যার। সেই সফটওয়্যারটি ইউজ করলে যেটা হয়, আপনি যখন আপনার কম্পিউটার থেকে কোনো ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন আপনার ভিপিএনে আপনাকে দেখাবে যে আপনি অন্য কোনো দেশ থেকে ওই ওয়েবসাইটে প্রবেশ করছেন। আপনি বাংলাদেশ থেকে ওয়েবসাইটে প্রবেশ করবেন, কিন্তু সেই ওয়েবসাইট দেখতে পাবে যে আপনি প্রবেশ করছেন ইউনাইটেড স্টেট থেকে, অথবা ইউনাইটেড কিংডম থেকে, অথবা অন্য কোনো কান্ট্রি থেকে। এটাই হচ্ছে ভিপিএন এর কাজ। তো ঠিক তেমনি সেই ভিপিএন ইউজ না করেও আপনি একটি ব্রাউজারের মাধ্যমেও প্রবেশ করতে পারবেন পৃথিবীর বিভিন্ন হাইড ওয়েবসাইটে, অথবা যে ওয়েবসাইটে গোপন বিষয় রয়েছে, বা যে ওয়েবসাইটে ঢোকা আপনার প্রয়োজন আপনার ব্যবসায়িক খাতিরে, অথবা আপনার ইনকাম সোর্সের কারণে, অথবা যে কোনো কারণে হতে পারে, সেই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। এখন আপনি কিভাবে প্রবেশ করবেন? আপনি যদি সাধারণত ক্রোম ব্রাউজার, যেগুলি আমরা সচরাচর ইউজ করে থাকি, ইউসি ব্রাউজার বা ফায়ারফক্স, মজিলা, এইসব ব্রাউজার থেকে যে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না, সেই ওয়েবসাইটের জন্য রয়েছে টোর ব্রাউজার, TOR ব্রাউজার। এই ব্রাউজারটি ডাউনলোড করে দেন আপনি এখান থেকে যে কোনো ওয়েবসাইটের গোপন দুনিয়ায় প্রবেশ করতে পারবেন। মূলত আপনাকে আমি এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো কোনো কাজে ব্যবহার করবেন। যেমন আপনি ইনকাম করার জন্য আপনি সিপিএ অফার প্রমোট করবেন, সেক্ষেত্রে আপনার সিপিএ অফারটাকে নিতে বা প্রমোট করতে আপনার কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হতে পারে। ওয়েবসাইটের ডাটা কালেক্ট করার জন্য, অথবা বায়ার আপনাকে কাজ দিয়েছে, সেই ওয়েবসাইটে ঢুকতে পারছেন না আপনার বাংলাদেশ কান্ট্রি থেকে, সেক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করে হয়তোবা সেই ওয়েবসাইটে ঢুকে সেই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে সেটাকে আপনাকে প্রমোশন করতে হতে পারে। তো এই সমস্ত ভালো কাজের জন্য আপনাকে এই ভিডিওটি দিয়েছি। যদি আপনি এই ব্রাউজারটি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন, তার দায়ভার একমাত্র আপনারই। তো বন্ধুরা, আমি আপনাকে দেখাচ্ছি, যেমন আমরা যদি গুগলে সার্চ দিই ইউএসএ ওয়েবসাইট লিস্ট লিখে, তো সেক্ষেত্রে আমরা এখানে গুলি অপশন পেয়ে যাচ্ছি যারা ইউএসএর ওয়েবসাইটগুলির লিস্ট দিয়ে রেখেছেন তাদের ওয়েবসাইটে। তো তেমনই একটি আমি দেখানোর উদ্দেশ্যে বলি, যেমন এখানে google.com, এগুলো হচ্ছে ইউএসএর ওয়েবসাইট। ফেসবুক, অ্যামাজন, টুইটার, ইয়াহু, তো এরকম অনেকগুলি রয়েছে। আমি সাধারণত আপনাকে বোঝাচ্ছি একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যেমন দেখতে পাচ্ছেন এখানে পিন্টারেস্ট একটি সোশ্যাল মিডিয়া রয়েছে। এটা মূলত যারা ফ্রিল্যান্সার, যারা যারা ডিজিটাল মার্কেটিং করে থাকেন, তাদের হয়তোবা এই সোশ্যাল অ্যাকাউন্টটি রয়েছে। Pinterest.com, এখানে আমরা ঢুকবো। হয়তো পিন্টারেস্ট আমার অ্যাকাউন্ট রয়েছে, কিছুদিন আগেও এই ক্রোম ব্রাউজার থেকে আমি ঢুকেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ক্রোম ব্রাউজার থেকে ঢোকা সম্ভব হচ্ছে না। তো কিরমটা হচ্ছে দেখেন, এখানে যখন আমি এই ওয়েবসাইটে ঢুকতে গেলাম, তখনই কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে দরজা আটকিয়ে দিয়েছে, এখানে ঢোকা যাচ্ছে না। তো এখন এখানে ঢুকতে হলে আমাদেরকে টোর ব্রাউজারটি ইউজ করতে হবে। এই ব্রাউজারটি ইউজ করতে হবে, তবে এটা ব্রাউজার না, আপনার এটাকে ব্রাউজার মনে করেন না, কারণ এটা ব্রাউজার না, এটা হচ্ছে টোর ব্রাউজার এর ওয়েবসাইট। তো এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর উইন্ডোজ, যাদের কম্পিউটারে উইন্ডোজ দেওয়া রয়েছে তারা এই অপশন থেকে ডাউনলোড করবেন। যাদের ওএস এক্স রয়েছে তারা এখান থেকে ডাউনলোড করবেন। অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু ইউজ করতে পারবেন এটি। আপনার অ্যান্ড্রয়েড ফোনেও এই টোর ব্রাউজারটি ইউজ করতে পারবেন যদি প্রয়োজন হয়, অবশ্যই ভালো কাজের জন্য। তো এখানে ডাউনলোড দিলে আপনি ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করলাম না। অন্যান্য সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে ইনস্টল করা হয়, ঠিক তেমনি এই সফটওয়্যারটা সেভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন। তবে একটি বিষয় রয়েছে, সেটি আপনাকে আমি পরে বলতেছি। তো এরকমের অনেক ওয়েবসাইট থাকবে যেগুলোতে আপনার প্রয়োজন হতে পারে প্রবেশ করার বা কাজ করার, সেটা নিয়ে, কিন্তু সেটা যদি আপনি না করতে পারেন তখন আপনি হতাশ হয়ে যাবেন না। কারণ হতাশার জন্য আপনি হয়তো ভিপিএন কালেক্ট করবেন, ভিপিএন কিন্তু পেইড হয়ে থাকে, টাকা দিয়ে ভিপিএন কিনতে হয়, অথবা ফ্রি ভিপিএন রয়েছে। তবে সেগুলোর ব্যাপারে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার রয়েছে, যাক সে বিষয়ে নাই গেলাম। তবে আপনি সহজে এই ব্রাউজারটি ইউজ করতে পারেন। তো এই ব্রাউজারটি আমার ইনস্টল করা রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। আর এই ব্রাউজারটি যখন আপনি ইনস্টল করবেন এবং ওপেন করবেন,
আমরা যেরকম ক্রোম ব্রাউজারটি সারা কম্পিউটার স্ক্রিন জুড়ে ব্যবহার করতেছি, অর্থাৎ ফুল স্ক্রিনে যেভাবে ব্যবহার করতেছি, আপনি কখনোই এই টুর ব্রাউজারটি ফুল স্ক্রিনে ব্যবহার করবেন না। এটা মিনিমাইজ করে ব্যবহার করবেন শর্ট স্ক্রিনে। তো যখন আপনি টুর ব্রাউজারটি ওপেন করবেন তখন এভাবে করে লুকিং নেটওয়ার্ক স্ট্যাটাস এরকম করে কিছুক্ষণ লোডিং নিয়ে এটি ওপেন হবে। ক্রোম ব্রাউজার যেমন তাৎক্ষণিকভাবে ওপেন হয়ে যায়, এটা কিন্তু তেমন তাৎক্ষণিকভাবে হবে না, এটা একটু ওপেন করে হবে। এবং এই ব্রাউজারটির কাজ হচ্ছে, আমি এখন বাংলাদেশ থেকে যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করব, কিন্তু সেই ওয়েবসাইটে বুঝতে পারবে না যে আমি বাংলাদেশ থেকে প্রবেশ করছি। সে হচ্ছে এই ব্রাউজারটি আপনাকে বিভিন্ন কান্ট্রি বেস দেখাবে যে আপনি অন্য কোনো কান্ট্রি থেকে ইউজ করেছেন, এবং আপনার আইপি অ্যাড্রেস তারা হাইড করে রাখবে। আর যে বিষয়টি বলতে চেয়েছিলাম সে হচ্ছে, এই ব্রাউজারটি কখনোই ফুল স্ক্রিনে ব্যবহার করবেন না। ফুল স্ক্রিনে ব্যবহার করলে আপনার কম্পিউটার থেকে ডাটা লিক হয়ে যেতে পারে। এই ব্রাউজারে যদি আমরা পিন্টারেস্ট লিখে এন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন এখানে পিন্টারেস্ট ওয়েবসাইটে আমরা প্রবেশ করব, পিন্টারেস্ট কিন্তু চলে আসছে, ঠিক আছে, কিন্তু আমাদের ক্রোমে কিন্তু সেটি আসছিল না। তো যাই হোক, আপনার যে ওয়েবসাইটে ঢোকা প্রয়োজন হয়, ওয়েবসাইটের গোপন দুনিয়ায় ঢুকতে হলে আপনি এই ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। এখানে যখন আপনি কোনো কিছু লিখে সার্চ দিবেন, আমরা যেরকম ক্রোম ব্রাউজারে যখন আমরা কোনো কিছু সার্চ দিই তখন ডিফল্ট হিসাবে গুগলে আমাদের সার্চ করে দেখায়, অর্থাৎ গুগল হচ্ছে আমাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন। তো এখানে যে সার্চ ইঞ্জিনটি রয়েছে এই টুর ব্রাউজারের মধ্যে, সে হচ্ছে ডাকডুকগো। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, এখানে আপনাকে সার্চ করে দেখাবে। আপনি গুগলে যেরকমটা সার্চ করেন সেরকম এখানেও সব কিছু খুঁজে পাবেন। হয়তো বা সেটা গুগলের মতো না হলেও প্রায় একই রকমের। দেখতে পাচ্ছেন আমি যখন বেস্ট ফোন লিখে সার্চ দিলাম তখন এই ডাকডুকগো এই সার্চ ইঞ্জিনটি আমাকে বেস্ট ফোন এখানে সার্চ করিয়ে দেখাচ্ছে, যেরকমটা আমরা গুগলে সার্চ করে থাকি। আপনি চাইলে এখানে আপনি যে ওয়েবসাইটে প্রবেশ করতে চান সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে প্রেস করে দেন এন্টার করলে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। যেমনটি আমি তাৎক্ষণিকভাবে আপনার পিন্টারেস্টের মাধ্যমে দেখালাম। পিন্টারেস্ট আমি ক্রোম থেকে যখন করলাম তখন কিন্তু সে আসলো না, যখন আমি এই ব্রাউজারে এসে ঢুকলাম তখন কিন্তু সে চলে আসলো। যাই হোক, এই হচ্ছে ছোট্ট একটি টিপস। এটা হয়তোবা যারা ফ্রিল্যান্সার, যারা সিপিএ মার্কেটিং করেন বা এফিলিয়েট মার্কেটিং করেন বা বিভিন্ন রকমের কাজবাজ করে থাকেন অনলাইনে, তাদের হয়তোবা এই টিপসটি প্রয়োজন হবে। আশা করি ভিডিওটি বা এই টিপসটি আপনার জন্য সহযোগী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।